কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যে যাবে এটা কয়দিন পরে বুঝতে পারবে। বাংলাদেশের জনগণ এটা কয়দিন পরে হাড়ে হাড়ে দেখিয়ে দিবে। আজকে এই যে দেখলাম বাংলাদেশের বহু সাংবাদিক, বহু পত্রিকার মালিক আজকে কি বলে রং হেডেড, যে না, যখন সাগর রুনির হত্যা হলো ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয়, রক্ষা করা সম্ভব নয়। বুঝলাম, ঠিক আছে, ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছুদিন আগে এই যে সামাজিক আন্দোলন নিরাপদ বাংলাদেশ, আমার যে ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বন্ধুরা, ছোট ছোট বোনেরা, এরা যে নিরাপদ বাংলাদেশের দাবিতে, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করলো, তারপরে আমরা কি দেখলাম? তাদের উপরে যে হেলমেট লীগের এই অবৈধ দলটির একটি নতুন সহযোগী সংগঠন হয়েছে, হেলমেট লীগ। আবার কয়েকদিন আগে দেখলাম শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য পুলিশের পাশাপাশি একজন, আপনারাই বলে দিয়েছেন নামটি কি, এরকম কত লীগ যে দেখবো, জাতি যে দেখবে, আশা করি ইনশাল্লাহ বেশি দিন নেই যে জাতিকে আর এইসব অনৈতিক, এইসব লুটপাটকারী, এইসব দুষ্কৃতিকারীদের দেখতে হবে। আর আসেন, যে কথায় ছিলাম সে কথায় ফিরে যাই। সে বলল ঘরে ঘরে ঢুকে রক্ষা করা যাবে না, পাহারা দেওয়া যাবে না, সিকিউরিটি দেওয়া যাবে না। ভালো কথা। তাহলে কিভাবে ঘরে ঘরে ঢুকে আমার সাধারণ ভাই বোনদের, তরুণ ভাই বোনদের, তাদের বাবা মাদেরকে ঘরে ঘরে ঢুকে ব্লক রেজ করে কিভাবে তাদের ফেসবুক, তাদের সবকিছু চেক করা হলো, এর জবাব দেওয়ার সময় চলে আসছে। এর জবাব দিতে হবে। ঘরে ঘরে যদি পাহারা দিতে না পারো, তাহলে কিভাবে এই কাজটি করলে ঘরে ঘরে ঢুকে নির্যাতন করেছো সাধারণ ছেলে মেয়েদেরকে, তাদের বাবা মাদেরকে, এইটার জবাব দিতে হবে সময় মতন। জাতি গুনে গুনে এর জবাব নিবে, সেদিন ইনশাল্লাহ বেশি দেরি নেই। এখন এইগুলো তো গেল এদের অত্যাচার, নির্যাতন, লুটপাটের মহা উৎসব। এদিকে সমগ্র জাতি যখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য, যে বাক স্বাধীনতা হারিয়ে গেছে সেই বাক স্বাধীনতা উদ্ধারের জন্য, তখন এদের সাথে যোগ দিয়েছে নির্বাচন কমিশন নামে যে সংস্থাটি, সেটি কিভাবে এদেরকে আবার জনগণের সম্মতি ছাড়াই জিতিয়ে আনা যায় সেই ব্যবস্থা করতে, এবং এর জন্য তারা অপকৌশল চালাচ্ছে, এর জন্য তারা কুপরিকল্পনা গ্রহণ করছে। কিভাবে? ইভিএম এর মাধ্যমে। পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিতে হবে, আমিও বলছি নির্বাচন কমিশনকে, যে এই যে জনগণের ভোট চুরির যে পরিকল্পনা করছেন, শুধু জনগণের ভোট চুরির পরিকল্পনা, একই সাথে ইভিএম কেনার নামে জনগণের যে 4,000 কোটি টাকা তছরূপ চুরির যে পরিকল্পনা করছেন, এর থেকে সাবধান করে দিচ্ছি নির্বাচন কমিশনকে। যদি করেন, গুনে গুনে জনগণ জবাব নিবে। আজকে আমার লক্ষ লক্ষ যুবদল, ছাত্রদল, মহিলা দল, বিএনপির লক্ষ নেতাকর্মী, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারা থেকে বন্দি তালা ভেঙে নিয়ে আসার জন্য প্রস্তুত। আমি জানি শুধু আমার দলের নেতাকর্মীরাই নয়, একই সাথে বাংলাদেশের
লক্ষ কোটি গণতন্ত্রকামী মানুষ আছে, লক্ষ কোটি যুবক আছে, লক্ষ কোটি তরুণ আছে, যারা একই সাথে বাংলাদেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার উদ্ধার করতে চায়, যারা হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করতে চায়, যারা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করতে চায়। এবং আজকে আপনাদের এখানে যারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মী, উপর থেকে আরম্ভ করে প্রবীণ থেকে আরম্ভ করে সবচেয়ে তরুণ যে কর্মীটি, তার বক্তব্যকে উঠে এসেছে যে আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। কিন্তু এক মিনিট, কিন্তু এখানে একটি কথা আছে। আপনারা যদি ইউটিউব ঘাটেন, অনেকেই, বহু লক্ষ মানুষ এরই মধ্যে দেখেছেন, আবার যদি কেউ দেখতে চান দেখতে পাবেন। এই রং হেডেড শেখ হাসিনার সম্পর্কে তারই এক ভাই, তাদেরই দলের এক নেতা বক্তব্য দিয়েছে। কিভাবে বক্তব্য দিয়েছে? কিভাবে শেখ হাসিনা বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মানুষের লাশের উপরে রাজনীতি করে, এটি তাদের নেতাই বলে দিয়েছে তাদের রং হেডের নেত্রী সম্পর্কে। এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে 2007 সালে কিভাবে তারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নেচে তারা তার লাশ করেছিল। তারই কথার প্রমাণ হিসাবে শেখ সেলিমের কথার কথা প্রমাণিত হলো। শুধু তাই নয়, 2014 সালে যখন আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের উদ্ধারের জন্য, হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিল, সেই সময় এই আওয়ামী লীগেরই আরেক নেতা, তাদের সেই নির্দেশ মোতাবেক বরিশালের সেই নেতা, এটিও সংবাদপত্রে এসছে, বরিশালের সেই নেতা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে তারই এলাকার আরেক নেতা কিভাবে বাসের মধ্যে আগুন দিয়ে 11 জন মানুষকে হত্যা করেছে। কাজেই মানুষ পুড়িয়ে হত্যা করে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এটি ওদের রাজনীতি, এটি বিএনপির রাজনীতি নয়। বিএনপি কখনো এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আন্দোলনে বিশ্বাস করি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি, আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না। একটি নয়, 10টি নয়, 100 প্রমাণ আছে যে এটি মানুষত্ব রাজনীতি, মানুষের লাশের উপর দিয়ে করার রাজনীতি, এটি তাদের রাজনীতি। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাতে করে তারা আমাদের এই আন্দোলনের, সামনের আন্দোলনকে কোনোভাবেই বিতর্কিত রূপ দিতে না পারে। আজকে একটু আগে যেই কথা বললাম, আমার দলের নেতাকর্মীরা যেভাবে প্রস্তুত আছে, ঠিক একইভাবে প্রস্তুত আছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তরুণ। আজকে এই যুবক ভাইদেরকে, এই তরুণ বন্ধুদেরকে আমি আহ্বান করব, তোমরা মুক্তিযুদ্ধের কথা শুনেছ, তোমরা বইয়ের পাতায় মুক্তিযুদ্ধের গল্প শুনেছ, মুক্তিযুদ্ধের ঘটনা পড়েছ, মুক্তিযুদ্ধ দেখনি তোমরা। আজ তোমাদের সামনে সুযোগ এসেছে যে বাংলাদেশ তোমরা চেয়েছিলে, যে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্রের কারণে অনেকবার হোঁচট খেয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। আজ যারা তোমরা যুবক, আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে, আজ তোমরা যারা তরুণ, আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমার দলের নেতাকর্মীরা আন্দোলন শুরু করবে, কিন্তু এই আন্দোলন